Hello viewers, this is Shankar Laidi from Digital Explorer. আজ অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটা আমরা ক্যানভা দিয়ে তৈরি করব একটা ওয়েবসাইট, যেটা উইদিন 5 মিনিটসের মধ্যে আমরা এটাকে তৈরি করতে পারবো খুব ইজিলি। যাদের গুগল মাই প্রোফাইল আছে বা গুগল মাই বিজনেস আছে, তাদের অনেক সময় একটা ওয়েবসাইটের দরকার হয়। তো প্রথমে ফ্রিতে এই ওয়েবসাইটটা আপনি লাগাতেই পারেন এবং এটা দিয়ে আপনি অপটিমাইজও করতে পারেন। তো আপাতত বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসছি আমাদের স্ক্রিনে। তো লেটস কাম। তো প্রথমে আমরা canva.com-এ লগ ইন করে নেব। এখানে লগ ইন করার পর আমাদের অনেকগুলো অপশান আসছে, যেমন ইনস্টাগ্রাম, ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, এরকমভাবে এখানে প্রচুর আছে। তো আমরা যাব কিসে? ওয়েবসাইটে আমরা তৈরি করব ওয়েবসাইট। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা এখানে একটা অপশান আছে, যেটা ওয়েবসাইট ক্রিয়েট নিউ তৈরি করব। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজে এটা ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে আমরা বিভিন্ন রকম ওয়েবসাইট আমরা বানাতে পারি নিজের জন্য বা কাস্টমারের জন্য। সাপোজ আমরা যদি নিজের জন্য বানাই, একটা ধরুন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এখানে সার্চ করলাম, এই জায়গাটা আমরা সার্চ করতে পারি। সার্চ করার পর এখানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমরা একটা দিয়ে যখন সার্চ করছি, এখানে অনেকগুলো আমাদের ফিচার্স খুলে যাচ্ছে। ফিচার্স মানে এগুলো কিন্তু সব ওয়েবসাইটই বানানো। তো যে কোনো একটা ধরুন আমি এটাকে যেই নিলাম, এটা একটা 8টা পেজের ওয়েবসাইট দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই টু অল 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমি কালারটাকেও চেঞ্জ করতে পারি বা নাও চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা কি করছি যে অ্যাপ্লাই অল 8 পেজেস। তো অ্যাপ্লাই অল 8 পেজেস করার পর দেখুন এখানে আমার চলে আসলো পুরো একটা ওয়েবসাইটের মতো। তো এটাকে যদি আমি প্রিভিউতে দেখি, এখানে প্রিভিউটা রেডি হচ্ছে। তো এরকম অনেকটা লাগবে। এটা কিন্তু একদম রেডিমেড, আপনাকে কিন্তু কিচ্ছু করতে হয় না, আপনি জাস্ট ক্লিক করলে আপনি ঢুকে গেলেন। এরকম সুন্দর একটা আমরা পেয়ে গেলাম। এবারে কি করব, এটাকে ধরুন এটা তো একটা রেডিমেড বানানো, এটাকে আমাকে তো কাস্টমাইজ করতে হবে, যার যেটা নাম থাকে সেটা দিতে হবে। সাপোজ আমি নামটা চেঞ্জ করব, তো নাম চেঞ্জ করার জন্য আমি কি করব, এখানে গিয়ে জাস্ট একটা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে আমি ধরুন আমি কিছু একটা নাম দিতে চাই, ট্যুর প্ল্যানার, ঠিক আছে। দিয়ে এটাকে ছোটো করে দিলাম, এখানে একটা সুন্দরভাবে করে দিলাম, এখানে রিসর্ট অ্যান্ড স্পা এখানে আমি চেঞ্জ করে দিলাম। এটাকেও এখানে কিন্তু দুটো ভাগ করা আছে, এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিন্তু আমাকে প্রথমে এই যে এখানে আনগ্রুপ করতে হয়। আনগ্রুপ করার পর সাপোজ ধরুন আমি এটাকে আনগ্রুপ করলাম, করে আমি এটাকে করে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই যে ডিলিট অপশান আছে এটাকে ডিলিট করে দিলাম, দিয়ে ব্যাক চলে আসলাম। কিন্তু যদি পার্টিকুলার এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এটাকে জাস্ট সার্চ করব, করে এখানে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার শুধু কি রইল, ওয়েলকাম টু ট্যুর প্ল্যানার। কিন্তু আমি যদি আরও কিছু দিতে চাই তাহলে আমি এখানে দিতে পারি যে ইয়োর বেস্ট ট্রাভেল এজেন্সি, ঠিক আছে। তো এরকম দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ছোটো করে দিলাম, কাস্টমাইজ করে দিলাম। জাস্ট এখানে লার্ন মোড আছে ওটাকে দিলাম। এখানে আমি যদি ছবিটাকে চেঞ্জ করতে চাই, সাপোজ ধরুন আমার এই ছবিটা পছন্দ হচ্ছে না, তাহলে আমি কী করব, এখানে অনেকগুলো অপশান আছে। এই অপশানের মধ্যে এই অপশানটায় যাবো অ্যাপসের ঠিক নিচে চলে আসবো, দিয়ে ফটোতে যেই চলে আসবো রিলেটেড কিছু আমাকে ও দেখাচ্ছে। আমি এটার জায়গায় হয়তো এই ছবিটা দিতে চাই, তো এই ছবিটা জাস্ট ক্লিক করলাম, দিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দেখুন এখানে লেগে গেল, ঠিক আছে। এবার আমি এটাকে যা আছে ওয়েলকাম টু ইয়োর লাক্সারিয়াস হোম অ্যাওয়ে, কিন্তু আমার তো এটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটা তো আমার লাক্সারিয়াস
হোম বাই না, আমি এখানে বেড়াতে নিয়ে যেতে পারি বিভিন্ন কাস্টমারদের। তো সেটাও আমি চেঞ্জ করতে পারি। এখানে যে লেখাগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে নিচে আছে অ্যাকোমোডেশন, কীরকম কী কী অ্যাকোমোডেশন আছে না আছে এগুলো নিয়েও আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারি। এখানে আমরা অ্যাকোমোডেশন জায়গা অন্য কিছু লেখার হলে লিখতে পারি, বা এটাকে ধরে ডিলিটও করে দিতে পারি। যদি আমি চিন্তা করি যে আমি এই পোর্শনটাই রাখবো না, তো এটাকে ধরে আমি জাস্ট এখানে ডিলিট অপশানটা আছে, ডিলিট করে দিলাম, চলে গেল। আবার এটাকে ব্যাক করলাম, চলে এলাম। দিয়ে এখানে দ্য ফ্যামিলি সুইট, এখানে যদি আমি কিছু এটা রাখতে চাই তো রাখতেই পারি। এগুলো আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আপনি কিভাবে করবেন না করবেন সেটা আপনার মতো। আপনি কি লিখবেন, আপনি বাংলায় লিখবেন কি হিন্দিতে লিখবেন, আপনি যাতে ইচ্ছে লিখতে পারেন। আপনি এটাকে ট্রান্সলেট করে আপনি বাংলাতেও লিখতে পারেন, হিন্দিতেও লিখতে, হোয়াট এভার মেবি। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আপনি কী করে ফ্রিতে একটা ওয়েবসাইট বানিয়ে আপনি কাস্টমারকে বা নিজের সাইটে লাগাতে পারেন। দিয়ে এখানে সুন্দর সুন্দর এই ছবিগুলো আছে, এগুলোও আপনি দিতে পারেন। দিয়ে লাস্টে আস্তে আস্তে তলায় চলে আসলো, এবং এখানে আপনার ডিটেলসটা রয়েছে রিজার্ভেশন অফিস। এটা আপনার যে অফিস থাকবে সেটাকে আপনি দিয়ে দেবেন, কবে থেকে খোলা আছে সেগুলো করতে পারেন। এখানে বিভিন্ন লিঙ্ক দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, টুইটারের লিঙ্ক দিতে পারেন, বা ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন। দিলে এটা একটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো এটা জাস্ট করার পর, তো এটা কমপ্লিট হয়ে গেলে একবার আমরা প্রিভিউটা দেখে নিই যে এটা ঠিক কীরকম লাগছে। এরকম একটা প্রথমে একটা খুলে একটা সুন্দর ইন্টারফেস, তার তলায় এগুলো যেরকম আপনি কাস্টমাইজ করবেন সেরকম আপনি তৈরি করতে পারবেন। তো এখানে দেওয়ার পর এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন আমরা এটাকে প্রিভিউ দেখব, এটা তো আমরা দেখছি কম্পিউটারে, এবার যখন আমরা মোবাইলে দেখব তখন কীরকম লাগে সেটাও আমরা এখানে দেখতে পাবো। জাস্ট মোবাইলে এটা দিই, এই যে এরকম সুন্দর লাগছে না? বেশ পুরো একটা মনে হচ্ছে একটা বড় ধরনের একজন ওয়েবসাইট ডেভেলপার এটা বানিয়েছে। তো ক্লোজ করে দিই। তো দেওয়ার পর এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনি অ্যানিমেটও করতে পারেন। যেমন ধরুন সাপোজ এটাকে আমি ধরে আমি এটাকে একটু যদি অ্যানিমেট করতে চাই, তো এখানে অনেক রকমের আছে, এরকম ধরনের বা এরকম যে লেখা আসবে, এই লেখাটাকে আমি করলাম, করে স্পিডটাকে আমি কমিয়ে দিলাম, আস্তে আস্তে হবে, জাস্ট এরকম। তো এরকম বিভিন্ন ধরনের আপনি এটাকে করতেই পারেন। এখানেও আপনি লেখাগুলোকে সেইভাবে সাজাতে পারেন, যে নিচ থেকে উপরে উঠলো, এরকম ধরনের বিভিন্ন রকম আপনি মতো সাজাতে পারেন। সাইজটাকে আপনি বড় করুন, ছোটো করুন। এটাকে যদি আপনি বড় করতে যান, আপনি এটাকে বড় করে দেন, এটা বড় হচ্ছে। এটাই কিন্তু শুধু বড় হচ্ছে, নিচেটা কিন্তু হচ্ছে না। কিন্তু যখন আমি পুরোটা করব তখন কিন্তু পুরোটা একসাথেই বড় হবে। এই সুবিধাগুলো এখানে কিন্তু প্রচুর পাওয়া যায়। তো এটাকে আমরা আলটিমেটলি করার পর আমরা কি করব, এটাকে শেয়ার করব, কারণ এটাকে তো আমরা একটা জায়গায় সেভ করতে হবে। তো শেয়ার করার জন্য এখানে একটা শেয়ার অপশান আছে, দিয়ে এখানে এই যে ওয়েবসাইট আছে এই জায়গাটাও যেতে পারি, আবার আমি ডাউনলোডেও যেতে পারি। তো প্রথমে আমি ওয়েবসাইটে যাচ্ছি, এখানে গিয়ে আমি কি করব, এখানে যেমন আমার একটা স্পেসিফিক ইউআরএল আছে যাকে বলে সাবডোমেন, সেটা করা আছে। সেটার সাথে আমাকে আরেকটা সাবডোমেন নিয়ে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা দিতেই পারি, যে ট্যুর প্ল্যানার, এটা দিয়ে দিলাম। এবার যদি এটা যখন আমি করছি তখন এরপর যখন আমি পাবলিশ করছি
সাপোজ আমি এটাকে ধরুন পাবলিশ করলাম, এটা পাবলিশ হচ্ছে। তো এখানে অলরেডি তৈরি হয়ে গেল। এবার আমি যদি ভিউ করতে চাই, ভিউ ওয়েবসাইট, এই হচ্ছে আমার ভিউ। ঠিক আছে, এবার এই যে ডোমেন নেমটা digitalkolkata.my.canvas site tour planner, তো এটাকে আপনি যখন কপি করে কাউকে ধরুন হোয়াটসঅ্যাপে দিলেন বা ফেসবুকে দিলেন বা আপনি গুগল মাই প্রোফাইলেও লাগাতে পারেন, তো যখন কাস্টমার পাবে সে তো দেখবে যে বেশ সুন্দর আপনার ওয়েবসাইট একটা আছে, তার মধ্যে সব ইনফরমেশন আছে। তো এটাকে যদি আমি সাপোজ আমার স্পেসিফিক কোনো ডোমেনে এটাকে আমি ট্রান্সফার করতে চাই, যে আমার কোনো নাম আছে www.tourplanner.com বা .in, তো সেক্ষেত্রে আমি যখন ওয়েবসাইটে যাব, এখানে আর একটা অপশন আছে, সরি এটা এখন লাইভ আছে বলে এখানে আমি ডেসক্রিপশন কিছু দিতে পারি, যে দিস ইজ মাই বেস্ট টু প্যাকেজ ফর ইন্ডিয়া। ঠিক আছে, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন কেউ গুগলে সার্চ করবে তখন এটা চলে আসবে, এটাকে যেটাকে বলে আমরা মেটা ডেসক্রিপশান। যদি আমি কোনো ট্যুর প্ল্যানার নিয়ে যদি কিছু করতে চাই তাহলে আমি সেটাকে দিতে পারবো, দিয়ে এটাকে রিপাবলিশ করে দিচ্ছি, ও আবার রেডি করছে। তো এইভাবে এটাকে আমরা এই সুন্দর ওয়েবসাইটটাকে আমরা বানাতে পারবো। যে এটাকে আমরা ক্রস করে দিলাম, এটা ক্রস করে দিলাম, তো এইভাবে আমরা এটাকে একটা যে কোনো ধরনের যদি আমরা ওয়েবসাইট বানাতে চাই তো এইভাবে আমরা ক্যানভাতে বানাতে পারবো। এবং আরও আপনারা প্র্যাকটিস করবেন যাতে এর থেকে আরও নতুন নতুন কিছু তথ্য পাওয়া যায়। কারণ আজকে আমরা শিখলাম যে কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট বানানো যায় এবং সেই ওয়েবসাইটকে আপনি আপনার নিজের কাজেও লাগাতে পারেন, অথবা আপনি যদি কোনো কাস্টমার থেকে যদি অর্ডার পান সেখান থেকে আপনি করতে পারেন। অনেক ছোট ছোট দোকানদার আছে যারা 2000-3000 টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানাতে যায়, কিন্তু যেহেতু একটা ডোমেন হোস্টিং কিনতে গেলেই আমাদের 2-2,500 টাকা চলে যায়, তার বেশি চলে যায়, তো তাদের জন্য এই ওয়েবসাইট কিন্তু বেস্ট, কারণ তাদের অত কাজে লাগে না, তাদের একটা সাইট থাকলেই হলো, তারা নিজেদের লোককে পাঠায় এবং সেখান থেকে ইনফরমেশন পায়। বা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজার আছে যারা খুব কম পয়সায় বানাতে চায়, তাদেরকেও আপনি এটা করতে পারেন। কিন্তু মোটামুটি যদি আপনি 3000 টাকাও যদি অ্যাভারেজলি প্রত্যেক কাস্টমারের থেকে নেন এবং মাসে যদি 10টাও যদি অর্ডার তুলতে পারেন, তাও মোটামুটি মাসে 30,000 টাকা আপনার কিন্তু নেট আপনার এখান থেকে ইনকাম আসছে। কারণ এখানে আপনার কিন্তু কোনো খরচা নেই, শুধু সময় খরচা। একটা বানাতে খুব জোর 10-15 মিনিট লাগবে, প্রথম হয়তো 20 মিনিট লাগতে পারে। যেহেতু আমি শিখেছি সেই জন্য হয়তো আরও একটু বেশি লেগেছে, কিন্তু যখন প্র্যাকটিস করবেন 4-5টা করার পর দেবেন, ওটা আপনার 5-6 মিনিটের বেশি লাগছে না। এবং যত কাস্টমাইজ করবেন কাস্টমার থেকে তত আপনি পয়সাও নিতে পারবেন। এখানে বিভিন্ন রকমভাবে পয়সা ইনকামের উপায় আছে। যেমন এর পরের বার আমি একটা ভিডিও বানাবো যেখানে আমি শেখাতে পারবো যে এটা তো বেসিক্যালি কি হচ্ছে না, এটা আমরা canva.com এর ডোমেনে আমরা সাবডোমেন বানিয়ে এটা কিন্তু ইউজ করছি। কিন্তু যদি আমরা এটাকে নিজস্ব ডোমেনে যাই, যেমন tourplanner.com বা tourplanner.in, এখানে যদি আমরা করতে চাই তাহলে সেটাকে আমরা কিভাবে করব। তো সেখানে আমরা যদি একটা ডোমেন, একটা হোস্টিং কিনে যদি কাস্টমারকে দিই, এটাই কিন্তু আমরা কিন্তু 12,000 টাকায় বেচতে পারবো, ইজিলি 12,000 টাকায় বেচতে পারবো, কোনো ফ্যাক্টরি না। খুব জোর 10,000 টাকা বেচলাম এবং সাপোজ ধরুন আপনার 2,000 মানে
একটা ডোমেন কিনতে লাগবে হয়তো 800 থেকে 1000 টাকা, একটা হোস্টিংয়ের কিনতে লাগবে আপনার হয়তো 1500 টাকা, এবং এটা বানাতে তো আপনার ফ্রি লাগছে, তো আপনার বাকি টাকাটা পুরোই প্রফিট। যদি আপনি সেক্ষেত্রে যদি আপনি মানে অ্যাটলিস্ট যদি 8টাও বানান, তাহলে আপনার কিন্তু যেখানে 7000 টাকা করে যদি প্রফিট থাকে, 56,000 টাকা আপনার কিন্তু ইজিলি আপনার পকেটে ঢুকছে। এবং তার জন্য আপনি যদি একটা লোকও রাখেন যে প্রত্যেকটা দোকানে অফিসে বিভিন্ন জায়গায় ভিজিট করবেন এবং ডেটা কালেক্ট করবে যে কি একটা বানাতে চায় এরকম একটা ওয়েবসাইট, তাতেও কিন্তু আপনার একটা ভালো ব্যবসা কিন্তু খুলে যাবে। সামান্য ওয়েবসাইট দিয়ে কিন্তু বড় বড় ব্যবসা করা যায়, এবং সারা পৃথিবীতে বড় বড় ওয়েবসাইট যারা বানায় তারা কিন্তু অনেক খেটে খুঁটে বানায়, কিন্তু এটা কিন্তু আপনি ফ্রিতে 5 থেকে 10 মিনিট একদম ঘরের ভেতর বসে আরামসে বানাতে পারবেন। রাত্রে যদি 2টো করেও যদি বানান সারাদিন কাজ করার পর, তাহলেও কিন্তু আপনার একটা এক্সট্রা ইনকাম মাসে 25 থেকে 30,000 টাকা ইজিলি আসবে। তো পরের বার আমরা দেখাবো যে কীভাবে ডাইরেক্ট ডোমেনে আপনি করতে পারবেন। টিল দেন আজকে এই অবধি থাক। যদি আরও কিছু ইনফরমেশন পান নিশ্চয়ই আমাকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, বাই।